সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, বাড়ি গিয়েছিলাম তো মাঝখানে একদিনই থেকেছিলাম, তো আবার চলে আসছি এই বাড়িতে। তো কেমন না, গিয়ে আবার চলেও আসতে হয়, তো আসার সময় খারাপই লাগে। তো বৃষ্টিও হচ্ছিল পুরো, অনেক ভোরবেলায় 6টার সময় বেরিয়েছিলাম, কেন এসে আবার টিউশনি ছিল মেয়ের বাড়িতে, টিউশনি ধরতে হবে, ওর জন্য 6টার সময় বেরিয়েছিলাম। তো বাড়ির কাছাকাছি চলেও এসেছি। আর এই বৃষ্টি রাত্রের থেকেই বৃষ্টি হচ্ছিল। একবার ভাবছিলাম যে রাতেই চলে আসি, কিন্তু রাত্রে তো আরও বেশি বৃষ্টি হচ্ছিল। দেখো বাড়ির সামনে চলেও এসেছি। তো তো দেখো বাড়িতে চলেও এসেছি। আর বাড়িতে এসে তারপর কাজ ছিল অনেক, কাজটা সেরে, তো মাসিও আসছিল না 2-3 দিন থেকে, অনেক কাজ করতে হয়েছিল। কাজটা সেরে তারপর স্যার আসেনি তখনও। তারপর মেয়ে বললো একটু চা খাবে, ওরা চা করেছিলাম। চাটা খেয়ে তারপরে আবার সেই সব কাজ টাজ করে স্নান করে তারপরে নিচে গিয়েছিলাম রান্না করতে। তো অনেক লেটও হয়ে গেছিলো আজকে কাজকর্ম সারতে। তো দেখো এই যে আমরা বসে সবাই চা খাচ্ছিলাম, ভাগনা ভাগ্নি আসছিল, তো ওদেরকেও ডাকলাম, ওরাও তখনও উঠেনি, উঠে মুখ ধুচ্ছিল। তারপরে বললাম আয় চা খেয়ে যা। তারপরে সবাই একসাথে বসে সকালে চা খেলাম। চা খেয়েই দেখো ওদের কাজে লাগিয়ে দিয়েছি। পাখির ভুট্টা ছিল, তো ওগুলোই খুলছিল আর কি, খুলে কৌটায় রাখছিল। ওরা খুব আনন্দের সহিত এগুলো করছিল, বলছিল যে আরও আছে নাকি, দাও ছুলে রাখি। তো হয়ে গেছিলো ওদের এটা। আমি আবার একটু ভিডিও ক্লিপ নিলাম, দাঁড়া তোদের কাজ করছিস একটু তুলে রাখি। তো হয়ে গেছে, তারপর চলে গেলাম রান্নাঘরে। এই দেখো ঢেঁকির শাক ভাজা করছিলাম, আর এই পাশে হচ্ছিল মাছের ঝোল, চাপিলা মাছ, চাপিলা মাছের ঝোল হচ্ছিল। ঢেঁকি শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, তারপরে ডাল হয়েছিল। তো এগুলো আগে হয়ে গেছিলো। তারপর ওই যে ঢেঁকি শাক একটু রসুন দিয়ে ভাজা খাবে বলছিল, তো ওটা করছিলাম। তারপরে নিচে সব করে টোরে এসে তারপর উপরে জামা কাপড় সব মেশিনে দিয়েছিলাম, দিয়ে তারপর নিচে ঘর মুছতে আসছিলাম আর কি। তো ঘর দেওয়ার সব মুছে তারপরে স্নান করেছিলাম। না, স্নান তো হয়ে গেছিলো সকালে। তো আবার এই যে সন্ধেবেলায় চলে এসেছি। তো সন্ধেবেলায় চা খেয়ে ওদেরকে একটু ম্যাগি সেদ্ধ করে দিলাম, করে দিয়ে তারপরে আমি একটু দোকানে গিয়েছিলাম, ওই দোকানে মাসিক কিছু খরচা আনতে আর কি। তো এই তো আমার সেই ব্ল্যাক কফি, আর আমার এটা জানো তো, এটা আমার ভীষণ প্রিয়। আমার গ্রিন টির থেকেও আমার ব্ল্যাক কফিটা ভীষণ ভালো লাগে। তারপর ওই যে গালামালের দোকানে লিস্টটা দিয়ে আমি সোজা বাজারে চলে গিয়েছিলাম। বাজারে ও ছিল ওষুধের দোকানে, তো ওষুধগুলোই নেওয়ার ছিল। ওষুধ নিয়ে তারপর আবার এই শপিং মলে গ্লসারিটাতে একটু ঢুকেছিলাম ওষুধটা নিয়ে। ঢুকে তারপর কিছু নেওয়ার ছিল গ্লসারিতে, এই বিস্কুট আরও ঘর মোছার বিষয়ে, ওগুলোই গ্লসারি থেকে নেওয়া হয়। তো এগুলো নিয়ে আবার চলে গেছিলাম গালামালে। আর এখানে ঢুকলে মনে হয় না বের হই, মানে কোনটা দেখবো না দেখবো দেখতে থাকি আর কি। তারপর যে গালামালের দোকানে ঢুকেছিলাম, ওরা রেডি করেই রেখেছিল ব্যাগ, জিনিসগুলো এই যে নিয়ে চলে এসেছি। এগুলো গুছাতেও অনেক টাইম লাগে, তো পুরোটা রাত্রে গুছাইনি, কিছু রেখেছিলাম ফ্রিজে যেগুলো ঢাকার ছিল। তারপর সকালবেলায় এগুলোকে পরে ঢুকিয়েছিলাম। কথাও বলতে পারছি না, কথা বলতে বলতে কাশিও উঠছে। তো এই তো, আর ঘিটা নিয়েছিলাম শপিং মল থেকে, গ্লসারি থেকে। এই ঘিটা খুব ভালো খেতে, আর বাকিগুলো ওইখান থেকে নিয়েছিলাম গালামাল দোকান থেকে। তো তারপর নিচে এসে আলু ভাজা করছিলাম, মা রুটি বানিয়েছিল, আর দুপুরের সবই ছিল। তো ঠিক আছে, গুড নাইট, টাটা।